আজকের ভিডিওতে এমন একটা পরিবারের কথা বলবো যারা এমনিতেও লক্ষ কোটি টাকার মালিক ঠিকই, কিন্তু তাদের নিম্ন মানসিকতা এমন যে তাদের বাড়িতে তাদের কুকুরের যতটা মূল্য তার চেয়ে কম মূল্য হলো তাদের বাড়ির ভারতীয় কাজের লোকের। মানে তারা যতটা দেখাশোনা আর খরচ কুকুরের উপরে করে থাকে তার থেকেও কম টাকা বেতন দেয় বাড়ির কাজের লোকদের। কে এই পরিবার আর কি এমন করেছে বাড়ির কাজের লোকের সাথে যার কারণে তাদের 4.5 বছরের জন্য হাজতবাস করার রায় বেরিয়েছে? চলুন জানি আজকের ভিডিওতে। আমরা কথা বলছি হিন্দুজা পরিবারের, যাদের অরিজিন ভারতে হলেও তারা এখন ব্রিটেনের বাসিন্দা। হিন্দুজা পরিবারের প্রকাশ হিন্দুজা এবং তার স্ত্রী কমল হিন্দুজা এবং তাদের পুত্র অজয় হিন্দুজা আর পুত্রবধূ নম্রতা হিন্দুজা। ব্রিটেনের একটা কোর্ট 4.5 বছরের হাজতবাসের রায় দেয় তাদের উপর। অপরাধ কি তাদের অপরাধ হলো তারা বাড়ির কাজের লোককে মাত্র $8 প্রতিদিনের মজুরি দিয়ে 18 ঘন্টারও বেশি কাজ করাতো, আর ঠিক মতো খেতেও দিত না। যেহেতু তাদের বাড়ির কাজের লোক ভারতে ছিল তাই তাদের পাসপোর্ট পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল যাতে ভারত পালিয়ে যেতে না পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী হিন্দুজা পরিবারের কুকুরও এইসব কাজের লোকের থেকে ভালো খায় এবং কুকুরের পেছনে বেশি খরচ হয়। এবারে তো আপনি ভাববেন তাতে কি হয়েছে, ডেলি 700 থেকে 800 টাকা দিয়ে বাড়ির কাজ করা, তাতে কি এমন ক্ষতি হলো যে হিন্দুজা পরিবারের শাস্তি নির্ধারণ করা হয়েছে? দেখুন, সুইজারল্যান্ডের ল অনুসারে লিভারকে কাজ করাতে প্রত্যেক ঘন্টায় ভারতীয় মুদ্রায় 2000 টাকা দিতে হবে। মনে রাখবেন, আমি কিন্তু ঘন্টা বলেছি। আর সেই জায়গায় মাত্র 800 টাকা দিয়ে পুরো 18 ঘন্টা কাজ করাতো, তাও আবার গালিগালাজ করে আর ঠিকমতো খেতে না দিয়ে, আবার পাসপোর্ট কেড়ে নিয়ে। তাহলে এবার বুঝতে পারছেন কিরকম মানসিকতার সাথে তারা তাদের বাড়ির কাজের লোক রেখেছিল। তাই এই সব কিছু মিলিয়ে হিন্দুজা পরিবারকে দোষী সাব্যস্ত করে এই রায় দেওয়া হয়েছে। কিন্তু ব্রিটেনের ল অনুসারে দোষ করেও যদি আরোপি হায়ার কোর্টের দরজা ঠকঠকায় তাহলে নিজেকে প্রমাণ করার জন্য আরও একটা সুযোগ দেওয়া হবে। তাই হিন্দুজা পরিবার হায়ার কোর্টে নোটিশ ইস্যু করেছে, যে কারণে হিন্দুজা পরিবার এখনো জেলের ভিতরে প্রবেশ করেনি, কিন্তু যত সম্ভব জেলে যাবে। তাই এইখানে আমাদের বোঝা যায় যে টাকার জোরে একমাত্র ভারতেই খুব সহজে মুক্তি পাওয়া গেলেও অন্য দেশে পাওয়া যায় না। হিন্দুজা পরিবার কতটা বেশি ধনী মানুষ সেটা বুঝতে যদি না পারেন তাহলে এটা জানুন, ইন্ডাস ব্যাংক, অশোক লেল্যান্ড, হিন্দুজা হাউসিং ফাইন্যান্স, হিন্দুজা হেলথ কেয়ার, আরও অনেক, এই সব কোম্পানির মালিক হচ্ছে হিন্দুজা ফ্যামিলি। এবার বুঝতে পারছেন এরা কত বেশি ধনী? তাহলে বলুন, এমন একটা পরিবার যদি বাড়ির কাজের লোকের সঙ্গে এইরকম আচরণ করে তাহলে তাদের কি করা উচিত? সত্যি কি তাদের জেলে দেওয়া উচিত, নাকি মাঝখান থেকে কিছু টাকা দিয়ে কেসকে রফাদফা করা উচিত? আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন।